আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم। সম্মানিত দিনদরদি পরহেজগার মুত্তাকি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আমাদের হয়তো জানা আছে বা নেই, আজকে ইসলামের ইতিহাসের এক মহিমান্বিত দিন, সেটি হল মেরাজ রজনী। যদিও ঐতিহাসিকভাবে মেরাজ কোন মাসে হয়েছিল, কোন ডেটে হয়েছিল, ইসলামের প্রাথমিক যুগে এই সম্পর্কে কারোর থেকে কোনো সঠিক বর্ণনা পাওয়া যায় না। শেষের দিকের ঐতিহাসিকরা তারা একটি প্রসিদ্ধ কথা সমাজে প্রচলন করেছেন, সেটি হলো পবিত্র রজব মাসের ২৭ তারিখের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঊর্ধ্বগমনের ভ্রমণ করেছিলেন। আজকে হলো সেই ২৭ তারিখের রাত। মেরাজ কোন দিন হয়েছিল, কোন বৎসর হয়েছিল, কোন রাতে হয়েছিল, এই তারিখটি আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল ঘটনাটি যে ঘটেছিল এবং যার সম্মানার্থে এই বিশেষ ব্যবস্থা, নিমন্ত্রণের ব্যবস্থা করা হয়েছিল, সেই ঘটনাটি হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। মেরাজের এই ঘটনা এই মহাবিশ্বের মহাবিস্ময়কর ঘটনা। এর চেয়ে আর কোনো বিস্ময়কর ঘটনা আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে পৃথিবীতে আর কখনো ঘটেনি। একজন মাটির মানুষ সুস্থ সবল অবস্থায় মহাশূন্যকে ভেদ করে, যেখানে চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, মিল্কি আছে, ব্ল্যাক হোল আছে, বরফের স্তর আছে, আগুনের স্তর আছে, এই সব কিছুকে অতিক্রম করে তিনি প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্ত আকাশ ভ্রমণ করে, জান্নাত দোজখ সব পরিদর্শন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথন করে আবার ফজরের আগে মক্কাতুল মুকাররমায় ফিরে এসেছেন। এর চেয়ে বিস্ময়কর ঘটনা মহাবিশ্বে আর কখনোই ঘটেনি। এই ইসরা এবং মেরাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দ্বিতীয় বৃহত্তম মুআজিজাও। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য মুআজিজা
তথা মিরাকল দান করেছিলেন। এই মিরাকলগুলোর মধ্যে সবচাইতে বড় মুআজিজা হলো পবিত্র কোরআনের মুআজিজা। এর চেয়ে আর কোনো বড় মুআজিজা নেই। আজ 1450 বৎসরে যেই কিতাবের একটি নক্তা, একটি জের জবর, একটা হারাকাত, একটি অক্ষর পর্যন্ত পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারেনি। লক্ষ লক্ষ হাফেজে কোরআন এই মহিমান্বিত কিতাবকে হৃদয়ে ধারণ করে রেখেছে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান এই পবিত্র কোরআনের কিছু অংশ, কিছু সূরা তারা হৃদয়ে ধারণ করে রেখেছে। এটি হলো সবচাইতে বড় মুআজিজা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর। এরপরে দ্বিতীয় বৃহত্তম যে মুআজিজা সেটি হলো ইসরা এবং মেরাজের মুআজিজা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা এবং মেরাজের ঘটনা বলতে গিয়ে প্রথমেই একটি শব্দ উল্লেখ করেছেন, সুবহান। যিনি সব ধরনের দুর্বলতা, অপারগতা, নেগেটিভ কোশ্চিন থেকে যিনি ঊর্ধ্বে, যাকে কোনো দুর্বলতা স্পর্শ করতে পারে না, অপারগতা যার শানে মানানসই নয়, ওহু আলা কুল্লি শাইইন কদির, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গ্রহ সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, পুষ্প পল্লব লতা পাতা খাল বিল, এরপরে জঙ্গল, পশু পাখি তৃণ লতা, কত কিছুই না এই পৃথিবীতে আছে। যিনি সব কিছুকে সৃষ্টি শুধু করেননি, সেগুলোকে নিয়ন্ত্রণও যিনি করে রাখেন। সুতরাং তার শানে কোনো ধরনের অপারগতা নেই, তার কাছে কোনো কিছু বিস্ময়কর নয়। শুধুমাত্র ইচ্ছে করলেই সেই জিনিস হয়ে যেতে বাধ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হলেন সেই মহিমান্বিত আল্লাহ। এই জন্য মেরাজের ঘটনা যেহেতু এক মহাবিশ্বের বিস্ময়কর ঘটনা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা বর্ণনা করার আগেই তিনি বলছেন সুবহান। তোমরা ধারণা করো না যে এই ঘটনা ঘটানো আমি আল্লাহর জন্য কোনো কিছু, এটা সম্ভবপর না, এই ধারণা তোমরা করো না। দেখুন কত বড় বিস্ময়কর ঘটনা। আমাদের থেকে সূর্যের চাঁদের দূরত্ব কত? চাঁদের দূরত্ব আমাদের থেকে 2,39,000 মাইল। সূর্যের দূরত্ব কতটুকু? আমাদের থেকে এই পৃথিবীর মাটির থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000 মাইল দূরত্বে আছে হলো আমাদের থেকে সূর্য। বিজ্ঞানীরা অনেক তথ্য দিয়েছেন যে এই পৃথিবীতে এখনো পর্যন্ত বহু তারকা আছে, বহু গ্রহ আছে, বহু নক্ষত্র আছে, যার বারান্দা পর্যন্ত মানবের এই সায়েন্স বিজ্ঞান এগুলো পৌঁছতে পারে নাই। ঊর্ধ্বগমনে আর একটি বিষয় রয়েছে, সেটা হলো ব্ল্যাক হোল। অস-সামাই ওয়াত-তারিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্ল্যাক হোলের কসম খেয়েছেন। ব্ল্যাক হোল আমাদের থেকে 15,500 থেকে 16,500 লাইট ইয়ার হলো দূরত্বে অবস্থান করে। এই অন্ধকারের কুণ্ডটা এতই বড়, তার রেঞ্জের ভিতরে যদি সূর্যের মতো এরকম লক্ষ লক্ষ সূর্য এসে যায়, 1 সেকেন্ডের ভিতর ব্ল্যাক হোল গিলে খেয়ে ফেলতে পারে। সেই ব্ল্যাক হোল রয়েছে ঊর্ধ্বগমনে। এরপরে আর এক বিস্ময়কর আল্লাহর কুদরত রয়েছে হলো মিল্কি। মিল্কির দূরত্ব কত? 26,000 থেকে 27,000 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার, সুবহানাল্লাহ,
9.46 ট্রিলিয়ন কিলোমিটার হলো এক লাইট ইয়ার। 9.46 ট্রিলিয়ন কিলোমিটার হলো এক লাইট ইয়ার্স। এই দুনিয়ার মাটির থেকে মিল্কির দূরত্ব হলো 26,000 থেকে 27,000 লাইট ইয়ারের দূরত্বে মিল্কি আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কত কুদরতের নিদর্শন রয়েছে। একটি মাটির মানুষ কি করে এই সব কিছুর স্তর ভেদ করে ফজরের আগে মক্কাতুল মুকাররমাত থেকে যাত্রা শুরু করে আবার ফজরের আগেই তিনি এশার পরে যাত্রা শুরু করে ফজরের আগে তিনি ফিরে এলেন সুস্থ অবস্থায়, এটা কিভাবে সম্ভবপর হলো? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন, হে মানুষেরা, এই মহাবিশ্বের সবচাইতে বিস্ময়কর ঘটনা হলো আল্লাহর রসুলের হলো মেরাজ। এই মেরাজের দুটি অংশ আমরা শুনতে পাই, একটা হলো ইসরা আর একটি হলো মেরাজ। একই জার্নির প্রথম অংশের নাম হলো ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। ইসরা শব্দের অর্থ রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ শব্দের অর্থ হলো বিশেষ এলিভেটর, বিশেষ এক সিঁড়ি। মেরাজ এটি হলো একই যাত্রার দ্বিতীয় অংশের নাম হলো মেরাজ। মক্কাতুল মুকাররমাত থেকে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত যে এই জমিনের ভ্রমণ হয়েছিল, এই ভ্রমণটুকুর নাম হলো ইসরা। আর জেরুজালেম থেকে নিয়ে ঊর্ধ্বগমনে যে ভ্রমণ হয়েছিল, এই ভ্রমণের নাম হলো মেরাজ। এটা হলো ঊর্ধ্বগমনের ভ্রমণ। জেরুজালেমের মাটির থেকে নিয়ে সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল ফিরদৌস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ পর্যন্ত এই ভ্রমণের এই অংশটুকুর নাম হলো মেরাজ। তাহলে এই ইসরা, এটি হলো পবিত্র কোরআনের ডাইরেক্ট এবং সরাসরি আয়াত দিয়ে প্রমাণিত এবং মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। আর মেরাজ, ইসরা নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি সূরারও নামকরণ করেছেন, সেটা হলো সূরাতুল ইসরা। এই সূরার দুটি নাম, সূরা বনি ইসরাইল অথবা সূরাতুল ইসরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে, এই সূরার প্রথম আয়াতে ইসরা সম্পর্কে আলোচনা করেছেন। আর মেরাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাজমে আলোচনা করেছেন এবং মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। ইসরা এবং মেরাজের হাদিসগুলো কমপক্ষে 25 জন সাহাবীর থেকে বর্ণিত হয়েছে। সেই জন্য মুতাওয়াতির হাদিস সবচাইতে শক্তিশালী হাদিস। কোরআন অস্বীকার করলে যেমন মানুষ অবিশ্বাসী হয়ে যায়, মুতাওয়াতির হাদিস অস্বীকার করলেও মানুষ অবিশ্বাসী হয়ে যায়। সুতরাং ইসরা এবং মেরাজের পুরা ঘটনা অবিশ্বাস করার প্রয়োজন নেই। যদি কোনো একটি বিশেষ অংশকেও যদি কেউ অবিশ্বাস করে, অস্বীকার করে, সেই ব্যক্তি ইসলামের গণ্ডির থেকে সাথে সাথে বের হয়ে যাবে। এখন একটি প্রশ্ন জাগে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঊর্ধ্বগমনের ভ্রমণটা সশরীর সুস্থ অবস্থায়, জাগ্রত অবস্থায় হয়েছিল নাকি ঘুমন্ত অবস্থায় হয়েছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিসও আসছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নযোগে আল্লাহর দিদার তার নসিব হয়েছিল, তার মেরাজ হয়েছিল। এটি হাদিসও আছে। এই জন্য এই হাদিসের জন্য কিছু মানুষ ধোঁকায় পড়ে যায়। তারা বলে যে রসুলের মেরাজ শুধুমাত্র স্বপ্নযোগে হয়েছিল। রসুলের মেরাজ সেটি শুধু স্বপ্নযোগে সংগঠিত হয়নি, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সুস্থ অবস্থায় সজ্ঞানে এবং তিনি জাগ্রত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিমন্ত্রণ জানিয়ে মক্কার আকাশ থেকে, মক্কার জমিন থেকে আল্লাহর সান্নিধ্য দেওয়ার জন্য আল্লাহ পাক নিয়ে গিয়েছিলেন। এর সপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দলিল দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহিমান্বিত আল্লাহ যিনি সব ধরনের অপারগতা দুর্বলতার থেকে পবিত্র। আসরা বিআবদিহি, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিয়দাংশে মক্কাতুল মুকাররমাত থেকে তিনি মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। একজন ওই মুরব্বীকে একটা চেয়ার দেন, ভাই আসছেন, ওনাকে একটা চেয়ার দেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিআবদিহি বলেছেন। আরবি ভাষাতে আব্দুন বলা হয় যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের ভিতর আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আব্দুন বলা হয়। আর যদি আত্মা বিচ্ছিন্ন হয়ে যায় তখন আরবি ভাষাতে তাকে বলা হয় জুসসাতুন, অর্থাৎ ডেড বডি, লাশ। আর যতক্ষণ পর্যন্ত রূহ আছে দেহের ভিতরে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে আব্দুন বলা হয়। আল্লাহ পাক নিজেই বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন। আর যদি এই ঘটনাটা স্বপ্নেই হতো, স্বপ্ন তো মানুষ আকাশ দিয়ে ওড়ে, স্বপ্নে মানুষ কত কিছুই না দেখে, এটা কি কোনো আশ্চর্যের ব্যাপার? আশ্চর্য ব্যাপার না। তাহলে মেরাজ থেকে আসার পরে যে এক মক্কাতুল মুকাররমায় এক হাঙ্গামা শুরু হয়ে গিয়েছিল, একদল দুর্বল ইমানদার তারা ইমান থেকে দূরে সরে গিয়েছিল। মুনাফিকিন আর মুশরিকিনদের তারা তো এই ঘটনাকে কেন্দ্র করে এক হৈহুল্লোড় সৃষ্টি করে ফেলেছিল, এক হাঙ্গামা সৃষ্টি করে ফেলেছিল মক্কাতে। যদি নাকি রসুলের মেরাজ যদি স্বপ্নযোগে হতো, মক্কাতুল মুকাররমাতে এত হাঙ্গামা করার কোনো দরকার ছিল? ইমাম মুসলিম আলাইহির রাহমা এই মেরাজের ঘটনার শেষ দিক দিয়ে একটি হাদিস বর্ণনা করেছেন। মক্কার মুশরিকরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে আপনি যদি সত্যই এ রাতে, মেরাজের রাতে যদি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গিয়ে থাকেন, সেখানে যদি আপনি নামাজ পড়ে থাকেন, তাহলে বলুন তো মসজিদুল আকসাতে দরজা কয়টা আর হলো জানালা কয়টা? সুবহানাল্লাহ, কি কঠিন কোশ্চেন। আপনি কারো বাড়িতে যদি দাওয়াত খেতে যান, আপনি যে এখানে জানালা গোনেন কেউ? বলেন, দরজা কয়টা, দরজা উত্তরমুখী না দক্ষিণমুখী, এগুলো কেউ গোনে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তিনি বলেন, আমি হজরে আসওয়াদের দিকে দাঁড়িয়ে আছি, হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ বাইতুল মাকদাসটা কুদরতভাবে আমার সামনে তুলে ধরলেন। দেখেন, আজকে যখন আপনি ইন্টারনেটের মাধ্যমে, জিপিএসের মাধ্যমে একটা অ্যাড্রেস যদি আপনি দেন, অ্যাড্রেস দিয়ে আপনি সেই জায়গার ছবিটা পর্যন্ত ভেসে ওঠে কিনা? ছবিটা পর্যন্ত ভেসে। মানুষের পক্ষে যদি এটা সম্ভব হয়, তাহলে আল্লাহর পক্ষে কি অসম্ভব? সুবহানাল্লাহ। ভেসে উঠল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে গুনে গুনে সব দরজা জানলা বলে দিলেন। তখন মক্কার মুশরিকরা বলতে লাগলো যে ইনফরমেশন তো ঠিকই দিল, কিন্তু ঘটনা কেমনে ঘটলো? এরপরেও তাদের হলো বিশ্বাস হয় না। তো যদি মেরাজ আর ইসরার ঘটনাটা যদি স্বপ্ন যোগেই হতো, তাহলে এত কিছুর কোনো প্রয়োজন ছিল? এত কিছু রাত্রে স্বপ্নে আপনি নিজের বাড়িতে যান না অনেক সময়? আম্মার হাতের রান্না করা খাবারও খেয়ে আসে অনেকে, সুবহানাল্লাহ। বন্ধু বান্ধবের সাথে ঘুরে আসে।
তো যদি স্বপ্ন যোগেই মেরাজ হতো তাহলে এত হাঙ্গামার প্রয়োজন ছিল না। রসুলের মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায়, সুস্থ অবস্থায়, সজ্ঞানের অবস্থায়। মা জাগাল বাসারু ওয়া মা তাগা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু যা দেখেছে, হৃদয় সঠিকভাবে হৃদয়ঙ্গম করেছে। মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। আর তার কোনো দৃষ্টিভ্রম হয়নি, যা কিছু দেখেছেন সঠিক দেখেছেন সে রাতে। এটি হলো ইসরা এবং মেরাজের একটি মৌলিক অংশ। আর একটি অংশ হলো ইসরা এবং মেরাজের এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ঘটালেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে কথোপকথন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটি কি? তিনি উত্তর দিলেই পারতেন, এটা আমার ডান হাতে হলো একটা লাঠি। প্রশ্ন এখানেই শেষ হয়ে যেত। তিনি বললেন, ক্বালা হিয়া আসাই, এটা আমার একটি লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এর উপর ভর দিয়ে আমি চলি। ও আহুস্যু বিহা আলা গনামি, আর এই লাঠি দিয়ে গাছ থেকে পাতা পেরে আমার ছাগলগুলাকে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো বহু কাজ করে এই লাঠি দিয়ে। এ কথা কেন বললেন মুসা আলাইহিস সালাম? কারণ হলো রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হচ্ছে। এটি হলো একটি প্রেমের মনজিলা। সুতরাং যত লম্বা করা যায় তত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথোপকথনের এই বরকত আমি যেন হাসিল করতে পারি। এই অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে এক দাবি করে বসলেন, হে রব্বুল আলামিন, আপনার সঙ্গে শুধুমাত্র কথা বলে আমার তৃপ্ত হচ্ছে না। অনেক সময় ছেলেমেয়েরা হঠাৎ করে, যারা মা বাবাকে ভালোবাসে, হঠাৎ করে দেখবেন যে কোনো প্ল্যান নাই, প্রোগ্রাম নাই, টিকিট কেটে চলে গেছে দেশে। ভাই তুমি টিকিট কেটে কেন চলে গেলা? যে প্রত্যেক দিন মার সঙ্গে কথা বলি, কথা বলতে বলতে মাকে দেখার জন্য হৃদয়টা হলো একদম উদ্গ্রীব হয়ে গেছে। মাকে না দেখার থাকতে পারতেছি না ভাই, এই জন্য মাকে দেখার জন্য গেছি। এরকম ঘটনা হয় কিনা? তাহলে মাকে দেখার জন্য যদি আমরা এতটা উদ্গ্রীব হতে পারি, আর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হচ্ছে আমার স্রষ্টা, আমার মাবুদ, আমার রব, তার সঙ্গে কথোপকথন হচ্ছে, তাহলে দেখতে ইচ্ছা করবে না আল্লাহকে? আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজেক্ট করে দিলেন। قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। হে মুসা, এই দুনিয়ার চোখ দিয়ে দুনিয়ার মাটিতে আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভবপর না, কারো পক্ষেই সম্ভবপর নয়। তবে দেখুন, আপনার খুব ঘনিষ্ঠ জনের কাছে আপনি কিছু ধার হাওলাত চেয়েছেন, তিনি দিতে পারছেন না। এখন আপনাকে ডাইরেক্ট না করে দিলেও তো মনে কষ্ট পাবেন। তখন তিনি দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে পুছিয়ে উত্তর দিবেন যে ভাই আসলে কিছু টাকা আছে, কিন্তু আমার মেয়ের টিউশন ফি দেওয়া লাগবে, আমার অমুক বিল দেওয়া লাগবে, আমার এইটা করা লাগবে। ঘুরিয়ে পেঁচিয়ে তিনি উত্তর দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ধমক দিয়ে বলতো, এই মুসা তুমি আমাকে দেখতে পাবা না, তাহলে তো আল্লাহর বন্ধুর মনে কষ্ট লাগতো। তিনি ঘুরিয়ে পিছিয়ে বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি, হে মুসা এই পাহাড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, যদি এই পাহাড় আপন জায়গায় সর্বস্থায় যদি অবস্থান করতে পারে, তাহলে কিছুটা চান্স আছে, দেখতে পাবা, আমাকে দেখতে পাওয়ার একটু সম্ভাবনা আছে। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুর পর্বতের উপর জ্যোতির্বিকরণ ঘটালেন। জালাহু দাক্কা, পাহাড় বিধ্বস্ত হয়ে গেল। ওয়াখাররা মূসা সাইকা,
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, হুঁশ হারিয়ে ফেললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে দেখার জন্য আপিল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজেক্ট করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব পক্ষান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন একবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপিল করেন নাই, হে আল্লাহ আমাকে সান্নিধ্য দেওয়ার জন্য আমাকে মেরাজে নিয়ে যান। একবারও তার কল্পনাতেও আসে নাই মেরাজে যাওয়ার জন্য। ইভেন কি যে রাতে তার মেরাজ হচ্ছে সে রাতে জিবরিল আমিন আসার আগ পর্যন্তও তিনি জানেন না যে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য দেওয়ার জন্য আমাকে জিবরিল আমিন আসতেছেন, তিনি সে পর্যন্তও জানেন না। তাহলে মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছেন। দেখুন, একজন রাষ্ট্রপ্রধান, তার সঙ্গে আপনি দেখা করার জন্য বহুদিন হলো অ্যাম্বাসেডরদের দিয়ে চেষ্টা করছেন। এরপরে হলো তার বাসভবনের সামনে সকাল থেকে বিকাল পর্যন্ত বসে আছেন, তো সৌভাগ্যক্রমে তার সঙ্গে সাক্ষাৎ হলো। আর এক ব্যক্তিকে সেই রাষ্ট্রপ্রধানই বিশেষ নিমন্ত্রণ জানিয়ে চার্টার প্লেন পাঠিয়ে তাকে সেখান থেকে নিমন্ত্রণ জানিয়ে নিয়ে গেল। গার্ড অফ অনার দেওয়া হলো তাকে, তারপরে বিশেষ সম্মানের সাথে তার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করা হলো। এই দুই সাক্ষাতের মধ্যে পার্থক্য আছে কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যে মেরাজে নিয়ে গিয়েছিলেন, এটা হলো এই দ্বিতীয় ধরনের সাক্ষাৎকার। কেন মেরাজে নিলেন, এটা হলো প্রশ্ন। মেরাজে নেওয়ার কারণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন এতিম অবস্থায়। জন্মের আগেই পিতা নেই। 6 বৎসর বয়সে মা জননীকে হারালেন, 8 বৎসর বয়সে দাদাকে হারালেন, একদম পূর্ণ এতিম হয়ে গেলেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আপনাকে কি আমি এতিম হিসাবে পাইনি? এরপরে আপনাকে সুপ্রতিষ্ঠিত করেছে আমি আল্লাহ। সেই জন্য আপনি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার নবী আপনি খুব ভালো করে এতিমের দুঃখ দুর্দশা বেদনা আপনি বোঝেন। এতিমকে কখনো কর্কশ ভাষায় কথা বলবেন না, এতিমকে কখনো ধমক দিবেন না। বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এই 2 আঙ্গুল উঠিয়ে বলছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম হাকাযা ফিল জান্নাহ, তোমরা এই 2টি আঙ্গুর যেরকম আঙ্গুলকে পরস্পরের কাছাকাছি দেখছো, যেই ব্যক্তি এতিমকে সহযোগিতা করবে, এতিমের সাহায্য করবে, এতিমকে ভালোবাসবে, এতিমকে মায়ার চোখে দেখবে, সে আমি নবীর সাথে এত কাছাকাছি হয়ে জান্নাতে থাকতে পারবে। নবী আলাইহিস সালাম বললেন, তিনি পূর্ণ এতিম হয়ে দুনিয়ায় আসছিলেন। এরপরে যেই মানুষগুলো তার চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে সবচাইতে আরবের বড় খেতাব দিল আল আমিন, ট্রাস্ট ওয়ার্দি, যিনি নাকি শুধু বিশ্বাসী। অনেকে বলে আল আমিন মানে হলো বিশ্বাসী, আল আমিন মানে বিশ্বাসী না, ট্রাস্ট ওয়ার্দি, যার ক্যারেক্টার বৈশিষ্ট্যের উপর পূর্ণাঙ্গ ভরসা রাখা যায়, যার কাছে নিজেদের আমানত গচ্ছিত রাখা যায়, কথার আমানত, সম্পদের আমানত, ইজ্জতের আমানত, সম্মানের আমানত, যা কিছু রাখা তার কাছে রাখা যায়, যিনি ট্রাস্টওয়ার্দি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তি যখন নাকি আরবের মুশরিক মূর্তি পূজকদের কাছে তাওহীদের বাণী নিয়ে আসলেন, যারা গতকালকে তাকে আল আমিন বলে ডেকেছে, যার কাছে আমানত রেখেছে যারা, আজকে সেই ব্যক্তি গেলাই তাকে হলো পাগল বলেন, গণক বলে, এরপরে হলো মিথ্যাবাদী বলে। ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, তিনি যে বাণী প্রচার করছেন সেটা গণকের কোনো বাণী নয়, এটি মিথ্যুকের কোনো উক্তি নয়।
কবির কোনো কবিতা নয়। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দুজন মানুষ ঘরে এবং বাইরে তাকে তার এই দাওয়াতি মিশনে সবচাইতে বেশি সহযোগিতা করেছিলেন। একজন হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছেন, আমি আমার উম্মতের সমস্ত উম্মতের যত হক আমি নবীর উপর ছিল আমি আদায় করে দিয়ে আসছি, কিন্তু দুজন মানুষের হক আমি নবী আদায় করতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমার পক্ষ থেকে তাদের হক আদায় করবেন। একজন হলেন আমার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, আর একজন হলো আমার সাহাবী আবু বকর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। খাদিজাতুল কুবরা যখন নবী আলাইহিস সালাম নিজেই বলেছেন, আমি যখন অসহায় ছিলাম, আমি যখন নিঃস্ব ছিলাম, আমি যখন হতদরিদ্র ছিলাম, খাদিজার সমস্ত সম্পদ আমার চরণতলে উৎসর্গ করে দিয়েছিল দ্বীন ইসলামের জন্য। আমি যখন চিন্তিত হয়েছি, খাদিজা আমাকে অভয় দিয়েছে। প্রথম ওহী নাজিল হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়িতে ফিরে এলেন, তিনি এসেই বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। ইন্নী খাশিতু আলা নফসি, আমি আমার জীবনের উপর আশঙ্কা বোধ করছি। সব ঘটনা খুলে বললেন গারে হেরাতে কি হয়েছে। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কাল্লা ওয়াল্লাহ লা ইয়াহজুনুকাল্লাহু আবাদা, আমি আল্লাহর কসম করে বলি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমানিত করবেন না, অপদস্থ করবেন না, ব্যর্থ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে সাহায্য করবেন, আপনি চিন্তিত হবেন না। নবী চিন্তিত, সান্ত্বনা দেয় কে? খাদিজাতুল কুবরা। আর একবার মক্কার মুশরিকরা এসে নবীর চাচা আবু তালেবের উপর বড় প্রেসার সৃষ্টি করল যে আপনার ভাতিজাকে থামান, বাপদাদার ধর্মের উপর চুনকালি মেখে দিয়েছে, আপনার ভাতিজাকে যদি না থামান তাহলে আমরা কিন্তু যা ব্যবস্থা নেওয়ার সেটিই নেব। আবু তালেব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বললেন যে বাবা, তুমি একটু ক্ষান্ত হও, মক্কার মুশরিকরা বড় বড় লিডাররা আসছিল আমার কাছে এই অভিযোগ নিয়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চাচা, তারা যদি আমার ডান হাতে যদি সূর্য দেয় আর বাম হাতে যদি চন্দ্র তুলে বলে যে এই দাওয়াতি মিশনকে আমি ক্ষান্ত করব, এর পরেও আমি সেটি ক্ষান্ত করব না। এরপরে আবু তালেব বললেন, তুমি স্বাধীনভাবে তোমার দাওয়াতি মিশন পরিচালনা করো, আমি বেঁচে থাকা পর্যন্ত কারো সাধ্য নেই যে তোমার গায়ে একটি কাটার আঘাত দিবে, এই সাধ্য কারো নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন প্রোটেক্টর এবং সেফগার্ড ছিল, একজন হলো ইন্টারনাল আর একজন হলো এক্সটার্নাল। ভাগ্যের কি পরিহাস, একই বৎসরে কদিনের ব্যবধানে দুজনই মারা গেলেন। হযরতে খাদিজাতুল কুবরাও মারা গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে অনেকদিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর সাথে ঠিক মতো কথা বলতে পারতেন না, কারো সঙ্গে হাসি তামাশা করতে পারতেন না। এতটাই দুঃখ বেদনা তার উপর ভর করেছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৎসরের নাম দিলেন আম্মুল হুজুন। এটা হলো দুঃখ বেদনার বৎসর হলো এটি। চাচাও মারা গেলেন, আমার স্ত্রীও মারা গেল। আবু তালেব যখন মারা গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত দ্বিতীয় কোনো বিয়ে করেননি। যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো বিয়ে করেননি। তিনি কত বৎসর সংসার করেছিলেন খাদিজাতুল কুবরার সাথে? 25 বৎসর। 25 বৎসরের তাগড়া জোয়ান তিনি বিয়ে করেছিলেন
40 বৎসরের এক বিধবা রমণীকে, যার এর আগে 3 বার বিয়ে হয়েছে, পূর্বের স্বামীদের ঘরে তার সন্তান রয়েছে, তার উপাধি, তার ক্যারেক্টার বৈশিষ্ট্য দিয়ে দেখে মক্কাতুল মুকাররমার বাসিন্দারা খেতাব দিয়েছিল তাহেরা তাইয়্যিবা, যে পবিত্র একজন রমণী। আর নবীর জন্য তো পবিত্র রমণী দরকার। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। পবিত্র স্বামীর জন্য পবিত্র স্ত্রী শোভনীয়, আর পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষই হলো শোভনীয়। আর খবিসের জন্য খবিসা নারী হলো উপযুক্ত, খবিসা নারীর জন্য খবিস পুরুষই হলো উপযুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি হলো সিদ্ধান্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত ছিল এই নারীর সঙ্গে, পবিত্র নারীর সঙ্গে রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভারাক্রান্ত হয়ে গেলেন। মক্কাবাসীর নির্যাতনের স্টিম রোলার তখন জাগ্রত হয়ে উঠল। এতদিন পর্যন্ত আবু তালেব বেঁচে থাকার কারণে নবীর গায়ে হাত দিয়ে সাহস পায়নি। আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহিল হারামের সামনে নামাজে সিজদারত অবস্থায় আরবের দুষ্ট মুশরিকরা, তারা হলো উটের পচা ভুঁড়ি এনে নবীর মাথার উপর তুলে ফেলে দিয়েছে। সিজদাত থেকে আর উঠতে পারেন না। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে জাররা হয়ে দৌড়ে এলেন। নিজের হাতে বাবার মাথার উপর থেকে এই উটের পচা ভুঁড়িগুলাকে সরিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে নিয়ে আসলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যার জন্য পরিকল্পনা করল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। তারা পরিকল্পনা করল লিয়ুসবিতুক আও ইয়াকতুলুক আও ইখরিজুক, হয়তো আপনাকে দেশান্তর করবে, নইলে জেলখানায় আজীবন বন্দী করে রাখবে, অথবা আপনাকে হত্যা করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিধান আছে, ফাইন্না মাআল উসরি ইউসরা। প্রত্যেকটি হার্ডশিপের পরে হলো রিলিজ আছে, কষ্টের পরে হলো মিষ্ট আছে। মা জননীরা যখন সন্তানকে প্রসব করেন, পুরুষরা আমরা জীবনেও এই কষ্ট বুঝতে পারবো না, কি ধরনের কষ্টের সম্মুখীন তারা হন। এরপরে যখন 30 ঘন্টা প্রসব বেদনা উঠেছে, 30 ঘন্টা জীবন মরণের সন্ধিক্ষণে মা জননী দাঁড়িয়ে আছেন, এই অবস্থায় যখন সন্তান প্রসব করল, নার্সরা সন্তানকে একটু ধুয়ে মুছে মা জননীর কাছে কোলে তুলে দিল। এইমাত্র তার কিছুক্ষণ আগে তার হলো সিজার হয়েছে, পেট কেটে বাচ্চা বের করা হয়েছে। এখন মা জননী সন্তানের মুখ দেখার সাথে সাথে নিজের সমস্ত 10 মাসের কষ্ট, প্রসব বেদনার কষ্ট, সিজারের কষ্ট সব কিছু ভুলে গিয়ে মা জননী সন্তানকে বুকের সঙ্গে টেনে নেয়। প্রত্যেকটা কষ্টের পরে সুখ আসে। সারা জীবন লেখাপড়া করেছেন, জীবনে একটা ভালো খাবার খান নাই। দেখেন, আমার নিজের কথাই আমি বলি, আমি ক্লাস 4-এর পর থেকে নিয়ে হোস্টেলে, মাদ্রাসার হোস্টেলের অবস্থা ইউনিভার্সিটির হোস্টেলের চেয়ে আরো 10 ডিগ্রি হলো নিচে। সুবহানাল্লাহ। সেটি আমি গত 2 দিন আগে ছেলে মেয়েদের কাছে বলতেছিলাম যে 18 বৎসর বাংলাদেশে লেখাপড়া করেছি। ছাত্র জীবনে যখন বাসায় এসেছি তখন তো বিভিন্ন কয়েকটা তরকারি দিয়ে রান্না করেছে, খেয়েছি। মাদ্রাসাতে জীবনে কোনোদিন 2 তরকারি দিয়ে ভাত খাই নাই আমরা, 18 বছর।
18 বৎসর এভাবে কষ্ট করার পরে এখন তো আলহামদুলিল্লাহ কষ্টের পরে এখন মানুষ যদি একবেলা নিয়ে খাওয়াতে পারে তিনি সৌভাগ্য মনে করেন। তো দেখেন, আপনারাও এই কষ্ট করেছেন, লেখাপড়ার স্টুডেন্ট লাইফ আপনারাও কষ্ট করেছেন। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার একটা শান্তিময় দেশে নিয়ে আসছেন। ভালো ভালো মাশাআল্লাহ রেস্টুরেন্টে খাওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুন্দর একটি বাড়িতে রেখেছেন। কষ্টের পরে মিষ্ট আসে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের উপরে যখন নির্যাতনের চরম পৌঁছে গেল, স্টিম রোলার চলল, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবে রূপ দেওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঊর্ধ্বগমনে নিয়ে গেলেন। ঊর্ধ্বগমনে নিয়ে আল্লাহর সান্নিধ্য যখন তিনি অর্জন করলেন, এতদিনের যত কষ্ট, দুঃখ, দুর্দশা, বেদনা ছিল সব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর থেকে ধুয়ে মুছে নিঃশেষ হয়ে গেল। এই জন্য আল্লাহর রসুলকে মেরাজে নেওয়া হয়েছিল। দ্বিতীয় আরেকটি কারণ হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রিফর্মার, সংস্কারক। একটি ঘুণে ধরা সমাজকে, যেই সমাজের মাঝে অন্যায়, অত্যাচার, অবিচার, নিপীড়ন, জুলুম, এমন কোনো অপরাধ ছিল না যেই সমাজকে গ্রাস করে নিয়েছিল। ইতিহাস যেই সমাজকে বলে আইয়ামে জাহেলিয়াত, ইতিহাস এটাকে হলো আইয়ামে জাহেলিয়াত বলে যে সমাজকে খেতাব দিয়েছে। কেমন অপরাধ ছিল? জেনা, ব্যভিচার, এগুলো তো তাদের নিত্যদিনের কাজ ছিল। মদ, জুয়া, এরপরে নিজের কন্যা সন্তানদেরকে জন্মের পরে মুখে বিষ দিয়ে, লবণ দিয়ে যারা নিজ হাতে হলো হত্যা করত, নিজ হাতে গর্ত করে কন্যা সন্তানদেরকে যারা নাকি জন্মের সাথে সাথে পুঁতে রাখত, এমন একটি জুলুম আর নির্যাতনের সময়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল সংস্কারক হিসাবে। সমস্ত নবীগণ এই দুনিয়াতে আসছিলেন সংস্কারক হিসাবে। যখন কওমে আদ আল্লাহর দেওয়া নিয়ামতকে যখন অবৈধভাবে ব্যবহার করতে লাগলো, জুলুম অত্যাচারের সমস্ত সীমা লঙ্ঘন করে গেল, তাদের হেদায়েতের জন্য হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সংস্কারক হিসাবে দুনিয়ায় পাঠালেন। কওমে সামুদের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে পাঠালেন? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। কওমে ফিরআউনের হেদায়েতের জন্য মুসা এবং হারুন আলাইহিমুস সালামকে পাঠানো হলো। আর সমগ্র দুনিয়া যখন নাকি অন্যায়, অত্যাচার, অবিচারে ভরে গেছে, এই দুনিয়াবাসীর সংস্কারের জন্য আল্লাহ রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। তিনি এসে কি দাওয়াত দিলেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব জাতি, তোমরা এক আল্লাহর, এক ঈশ্বরের ইবাদত করো, তাহলে তোমরা কামিয়াব হবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সংস্কার শুরু করে দিলেন। আজকে সেই সংস্কার হয়েছিল বলে 1450 বৎসর পরে আমরা আল্লাহর ঘর মসজিদে বসে ঈশান নামাজ আদায় করলাম। এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সংস্কারের অংশ। আপনারা কি বিরক্ত বোধ করছেন? যদি বিরক্ত বোধ করেন তাহলে কিন্তু ছেড়ে দেব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীগণকে সংস্কারক হিসাবে পাঠিয়েছেন, রিফর্মার হিসাবে পাঠিয়েছেন। নবীগণ কিসের দাওয়াত দিয়েছেন? এক তো দুনিয়াতে সমস্ত ধরনের অন্যায়ের, অবিচার, দুর্নীতির কবর রচনা করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। সবচাইতে বড় জুলুম দুনিয়াতে কোনটা? মানুষ হত্যা করা?
মাশা আল্লাহ, মাশা আল্লাহ, থ্যাংক ইউ, মাশা আল্লাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শিরক হলো সবচাইতে বড় জুলুম এই পৃথিবীতে। সেই শিরকের বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করে দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আমাদেরকে সুসংবাদ শোনালেন জান্নাতের, জাহান্নামের ভয় দেখালেন যে তোমরা যদি অপরাধ করো এই শাস্তি ভোগ করতে হবে, আর যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতে বিশ্বাস করো, ঈমান গ্রহণ করো, তোমাদের জন্য জান্নাতের এই নিয়ামত অবধারিত। এই সুসংবাদ তো নবী আলাইহিস সালাম দিলেন মানুষকে। সমস্ত নবীগণ একই কাজ করেছেন, আখিরাতের ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, জান্নাতের লোভ দেখিয়েছেন। কোন নবী জান্নাত দেখে আসছেন? একজন নবী জান্নাত দেখে আসছেন? তাহলে কেমনে বললেন তারা? আদম আলাইহিস সালামের যুগে তো মানুষই নাই, রিফর্মার কি হবে? রিফর্মার শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের জামানার থেকে। ওই যে একজনের ছেলে হলো ক্লাসে সেকেন্ড হয়েছে, বেচারা একদম ধুমধাম করে এক বিরাট পার্টির ব্যবস্থা করেছে, যে কারণ হলো ক্লাসে হলো সেকেন্ড হয়েছে, এটা তো কম নাও, এত ভালো রেজাল্ট, বাপ মা খুশি হয়েছে। তো আসার পরে এক মুরব্বী জিজ্ঞেস করতেছে, বাবা তুমি তো সেকেন্ড হয়েছে, তোমার ক্লাসে ছাত্র কয়জন? কয় ছাত্র হলাম আমরা 2 জন। তো আদম আলাইহিস সালামের জামানাটা তো ওই রকম ছিল, কোনো মানুষই নাই, রিফর্মার হবে কোথার থেকে? এই জন্য এটা কাউন্টেবল না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন পয়গম্বর জান্নাতও দেখেন নাই, জাহান্নামও দেখেন নাই। তাহলে এই সুসংবাদ কেমনে দিয়েছেন তারা? এটা হলো মেসেজের মাধ্যমে, ওহির মাধ্যমে। এটা হলো খবরের পর্যায়ে, মেসেজের পর্যায়ে। এটা কোনো একটা জিনিস নিজে উপস্থিত হয়ে চোখে দেখাটা, এটা হলো বিশ্বাসটা পুক্ত হয়, নাকি নিউজের উপর ভিত্তি করে, খবরের উপর ভিত্তি করে কাউকে কিছু বললে এইটা বিশ্বাসটা পুক্ত হয়? এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা এখন এখানে আছি, কানাডাতে আছি, ইউএসএতে আছি, আর কিছু মানুষ আছে জীবনে কোনোদিন এখানে আসতে পারে নাই। তারা কিন্তু নিউজ মিডিয়াতে দেখছে, বইপত্রে পড়তেছে, তারা বিভিন্ন ধরনের, তারাও কিন্তু জানে যে এই দেশগুলোতে এরকম রাস্তাঘাটগুলো এরকম, ফ্যাসিলিটিসগুলো এরকম, তাদেরও কিন্তু নলেজ আছে। কিন্তু আমরা যারা বাস্তবে আসছি, বাস্তবে আসার পরে গত 2 জনের যে স্নোর ঠেলা খাইলাম, এই ঠেলাটা কি এরা জীবনে খেয়েছে? কর সুবহানাল্লাহ, কোনোদিন খায় নাই। এই যে ঠান্ডা, -19, -30 ঠান্ডা, এই ঠান্ডা কি তারা কোনোদিন ভোগ করেছে? তাহলে তাদের নলেজ এই ঠান্ডা সম্পর্কে, স্নো সম্পর্কে, এদের সম্পর্কে তাদের নলেজটা বেশি পুক্ত নাকি আমাদের নলেজটা বেশি পুক্ত? তাহলে সংস্কারকের নিজের বিশ্বাস যত মজবুত হয়, সংস্কারটা তত ফলপ্রসূ হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে নিমন্ত্রণ জানিয়ে নিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনে বলতেছেন যে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর কুদরতের বড় বড় নিদর্শন তিনি পরিদর্শন করেছেন। তিনি এসে বলতেছেন, হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শিরক ছেড়ে দাও, হত্যা ছেড়ে দাও, জিনা ছেড়ে দাও, নাফরমানি ছেড়ে দাও, আল্লাহর দাসত্ব করো, ইনসাফ প্রতিষ্ঠা করো, মানুষের মাঝে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করো, তাহলে ওই জান্নাত তোমরা পাবা যেই জান্নাত আমি গত রাতে দেখে আইলাম। আর যদি তা না করো, ওই জাহান্নামে তোমাদেরকে পোড়ানো হবে যেই জাহান্নামকে আমি গত রাতে দেখে আসছি। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংস্কারটা বেশি ফলপ্রসূ হবে কিনা?
দেখে এসে কথা বলতেছেন তিনি। আমি যখন আমাদের এরিয়াতে একজন মুরব্বী টাইপের লোক আছে, উনি 1-2 বার মনে হয় মেম্বার টেম্বার না চেয়ারম্যান কি যেন হয়েছিল, মানে যদি বিশ্ব চাপাবাজের যদি সনদ দিতে হয় ওই লোকটাকে দেওয়া লাগবে। তো আমি প্রথম আমেরিকাতে আসছি তারাবি পড়ানোর জন্য। এই যে আমার মুস্তফা ভাই ওই মসজিদের ছিলেন, হলেন ক্যাশিয়ার ছিলেন উনি, তখন ক্যাশিয়ার ছিলেন না, অ্যাস্টোরিয়ার, নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ার শাহজালাল মসজিদে তারাবি পড়াতে আসছি। এসে এরপরে আমি চলে গেছি, আমার তখন মাস্টার্স পরীক্ষা বাকি ছিল। চলে গেছি, চলে যাওয়ার পরে বাংলাদেশেও গেছি। যাওয়ার পরে একটা বাজারে অনেক লোক আসছে, বন্ধু বান্ধবরা আসছে, মুরব্বীরা আসছে, আমাকে একটু চার নিমন্ত্রণ জানিয়েছে। যাওয়ার পরে দেখি যে ওই মুরব্বী এই আমেরিকায় হলো গল্পগুজব করতেছে যে আমিও তো আমেরিকায় গেছিলাম, আমেরিকায় এই সেই, আমি জানি যে এটা সব কথা হলো ভুয়া বলতেছে। তা আমি চাচাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা চাচা আপনি তো আমেরিকা দেখে আসছেন, তো আমেরিকার গাড়ি কি ডান দিক দিয়ে চলে নাকি বাম দিক দিয়ে চলে? তারপর কয়, বাবা আপনি এটা একটা মৌলবী মানুষ, এটা একটা প্রশ্ন করলেন, দুনিয়ার কোন দেশের গাড়ি ডান দিক দিয়ে চলে? সব গাড়ি বাম দিক দিয়ে চলে। তা আমি বললাম, চাচা এই বয়সে মিথ্যা কথা মানায়? আর একজন আবার প্রশ্ন বলতেছে, উনি তো এই কয়েকদিন আগে আমেরিকা থেকে ঘুরে আসলো। তখন চাচা আস্তে আস্তে ওখান দোকান থেকে উঠে যায়। এখন তো কিছু লোক তো এরকম আছে। তা যদি আপনি দেখে যান তাহলে সব কিছু পরিষ্কার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জন্যই মেরাজে নেওয়া হয়েছিল। ঘটনা আপনাদের সবার কাছে হলো পরিচিত ঘটনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইমাম মুসলিম আলাইহির রহমা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাওয়ায়াতে দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন এই মেরাজ সম্পর্কে। ইমাম মুসলিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উতিতু বিল বুরাকি ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদ। এক রাতে আমি ঈশান নামাজ পড়ে, তখনও রাতের আর সকালের নামাজ তখন ছিল। ঈশান নামাজ পড়ে আমি মক্কার কাবা শরীফের হাতিমে শুয়ে আছি, অথবা আর এক রাওয়ায়াত হলো উম্মে হানির ঘরে শুয়ে আছি। তাহলে রসুল বলতেছেন হাতিমে শুয়ে আছি অথবা উম্মে হানি। উম্মে হানি হলেন তিনি তার চাচাতো বোন, হযরত আলীর বোন, আপন বোন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আবু তালেবের ঘরে লালিত পালিত হয়েছেন, আবু তালেব ছিলেন রসুলের আপন চাচা, আর অন্যান্য চাচারা ছিলেন হলো সৎ চাচা। এই জন্য যখন রসুলের দাদা ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্বে কলিজার টুকরার নাতিকে আপন চাচার তত্ত্বাবধানে তিনি ওসিয়ত করে গেছেন, তিনি সেই ঘরে লালিত পালিত হয়েছেন। তাহলে উম্মে হানি হলেন সৎ বোন, চাচাতো বোনও আবার হলো সৎ বোন। সেই হেতু উম্মে হানির ঘরে শুয়ে আছি। আপনারা অনেক সময় বোনের ঘরে যায় ঘুমান না, রাতে বোনের ঘরে যে ঘুমায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমার নবীকে সে রাতে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে ভ্রমণ করিয়েছি। আল্লাহ বলেন মসজিদুল হারামে তিনি ছিলেন, আর রসুল বলতেছেন কি উম্মে হানির ঘরে। তাহলে বাহ্যিক দৃষ্টিতে দ্বন্দ্ব বাঁধে কিনা? তাহলে রসুল কোথায় ছিলেন? যদি বলেন যে অমুক ভাইয়ের ঘরে তিনি ঘুমিয়ে আছেন, তার ঘরটা কি মসজিদের ভিতরে না মসজিদের বাইরে? বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে দিলেন মসজিদুল হারাম আজকের সেই 1450 বৎসর আগে একটা ছোট্ট মসজিদ, কিন্তু ভবিষ্যতে এটি এক্সটেনশন হতে হতে এত বড় হয়ে যাবে যে উম্মে হানির ঘরটাও মসজিদুল হারামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন উম্মে হানির ঘর মসজিদুল হারামের ভিতরে পড়ে গেছে। তাহলে আর কোনো দ্বন্দ্ব আছে? আল্লাহ ইঙ্গিত করে দিলেন উম্মে হানির ঘরও একসময় মসজিদুল হারাম হবে। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে উতিতু বিল বুরাক, হযরত জিবরিল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
বোরাক নিয়ে উপস্থিত হলেন। বোরাক তো আমরা দেখছি, বাংলাদেশে দেখি নাই ছোটবেলাতে। সুবহানাল্লাহ, ক্যালেন্ডারের মধ্যে ছবি থাকতো না বোরাকের? একটা হলো সামনের দিকে এক উর্বশী সুন্দরী তরুণী তন্নি একটি নারীর ছবি, আর পিছনের টুকু হলো ঘোড়া। এইটা হলো রসুলের মেরাজের বোরাক। সুবহানাল্লাহ। উতিতু বিল বোরাক ওহুয়া দাব্বাতুন আবিয়াদ, সাদা রঙের একটা প্রাণী। ফাওকাল হিমার দুনাল বগল, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। কেমন দ্রুতগামী? ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এক ধাপে দৃষ্টির দূরত্ব পর্যন্ত পৌঁছে দিতে পারে। দেখেন, একটা গরু লাফ দিলে কয় ফুট যেতে পারে? 3-4 ফুট। একটা টাইগার, আর যদি সেটা ক্যাঙ্গারু হয় আরেকটু বেশি, তাই না? সেটা যদি জিরাফ হয় আরেকটু বেশি। তাহলে দেখেন, ক্যাঙ্গারু কি হাতির চেয়ে বড়? তাহলে ক্যাঙ্গারু কিন্তু ছোট, কিন্তু হাতির চেয়ে 10 গুণ বেশি হলো, এক ধাপে চলে যেতে পারে। তো এমন ছোট্ট একটা প্রাণী এক ধাপে দৃষ্টির দূরত্ব পর্যন্ত পৌঁছে যায়, এত দ্রুতগামী। কয়লা ফারাকিবতুহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই বোরাক নিয়ে যখন উপস্থিত হলো, আমাকে তখন জমজম কুয়ার পাশে নিয়ে যাওয়া হলো। যারা 80-র দশকে 90-র দশকে যারা নাকি হজ করেছেন, তারা অবশ্যই জমজম কুয়া দেখেছেন। এখন মাতাফের নিচে পড়ে গেছে, তখন হলো খোলা ছিল, জমজম কুয়ার কাছে যাওয়া যেত, সেখানে অজু করা যেত, পানি পান করা যেত। এখন ঢাকা হয়ে গেছে। তো জমজমের পাশে আমাকে নিয়ে যাওয়া হলো। জিবরিল আমিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সিনা ফেরে ফেললেন, অর্থাৎ হলো ওপেন হার্ট সার্জারি হলো। আমার হার্টকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। ধৌত করে ঈমান আর হিকমতের দ্বারা পরিপূর্ণ করে দিল। এটা হলো দ্বিতীয়বার না, তৃতীয়বারও কেউ কেউ বলেছেন। প্রথম বাল্যকালে মা হালিমার তত্ত্বাবধানে থাকা অবস্থায় প্রথম হয়েছিল। এটা কেন? কারণ হলো যাত্রাটা যে অনেক দূরের, এখানে তো সিএনজি নিয়ে এত দূরে যাওয়া যাবে না, তাই না? তাহলে টয়োটা গাড়ির হিনো ইঞ্জিন লাগবে। আজকে ঊর্ধ্বগমনে যাব, রকেটের ইঞ্জিন ছাড়া এখানে যাওয়া যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়ার জন্য এই যে আগুনের স্তর, বাতাসের স্তর, বরফের স্তর, সূর্য আছে, গ্রহ নক্ষত্র, এই সব কিছু ভেদ করে তাকে যাওয়া লাগবে। এই জন্য এই শল্য চিকিৎসার মাধ্যমে নবীর বডিটাকে উপরে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত করা হলো। এটা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপযুক্ত করে তারপরে হলো নেওয়া হলো। যারা অ্যাস্ট্রোনমার, নভোচারী হয়ে থাকেন, তাদের ট্রেনিং কত কঠিন হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রথম কন্ডিশন হলো নভোচারীরা লম্বা হতে পারবে না। একটা সার্টেন হলো তাদের হলো আছে, সাইজ আছে, এর উপরে হতে পারবে না। কারণ তারা যে শাটলে করে যায় সেখানে কোনো রকম বসার একটু জায়গা আছে। দেখেন নাই? এইবার যদি ইউএসএতে যান, আপনারা কেনেডি স্পেস সেন্টারে যায়েন, টেক্সাসে যায়েন, ক্যালিফোর্নিয়াতে যায়েন, এগুলা দেখেন। এই টাকা পয়সা নিয়ে মরে যাবেন, কবরে নিয়ে যাবেন টাকা পয়সা। দুনিয়াতে দেখেন, রকেটে ওঠেন, দেখেন রকেট কি জিনিস, স্যাটেলাইট কি জিনিস, কাছের থেকে দেখেন। দেখেন, আমি মৌলবী হয়েও এগুলো সব দেখেছি, একাধিকবার দেখেছি। শুধু সাবমেরিন দেখার জন্য সাগরের নিচে কি আছে, এটা শুধু ডিসকভারি চ্যানেলে না দেখা, বাস্তবে দেখার জন্য আমি হাওয়াইতে গেছিলাম। পার্ল হারবারে সাবমেরিন ট্যুর আছে প্যাসিফিকের ভিতরে, শুধু সাগরের নিচে কি আছে এটা দেখবো সচকে, এটা গেছিলাম। এই জন্য এগুলো দেখতে হয়। আল্লাহর কুদরত দেখলে নলেজ প্রসার হয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন কুল সিরু ফিল আরদে, আল্লাহর জমিনকে তোমরা ভ্রমণ করো। কেউ কেউ আছেন দেখবেন যে নিউ ইয়র্কে যারা আসছে না, নিউ জার্সিতে কোনোদিন যায় নাই, টরেন্টোতে আসছে, মিসিসাগাতে কোনোদিন যায় নাই, হ্যামিল্টনে কোনোদিন যায় নাই, তারা অ্যাজাক্সে কোনোদিন যায় নাই, কারণ দেশে তেল খরচ হবে না ওখানে গেলে, এই জন্য সেভ করতেছে পয়সা। কার জন্য সেভ করেন? এগুলো দেখেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ডুবুরি হয়, ডুবুরিদের সুবহানাল্লাহ ট্রেনিং ইজি ট্রেনিং না, অনেক কঠিন ট্রেনিং হয় হলো ডুবুরিদের। কারণ হলো কি, তাদের সাগরের মাঝে উত্তাল তরঙ্গের মাঝে তাদের হলো মোকাবেলা করা লাগবে। এই জন্য এটা সাধারণ কিছু না, এই জন্য তাদের ট্রেনিংটা অনেক হলো করা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রসুলকে ঊর্ধ্বগমনে নিয়ে যাবেন, বডিটাকে ওই রকম যদি উপযুক্ত করে না নেন, সেই বডি টিকতে পারবে ওখানে যে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করলেন। আর আরেকটি কারণ হলো, কার সাথে মিট করতে যাচ্ছেন? আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর সাথে যখন মিট করতে যাবেন, তখন আপনাকে পুত পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হৃদয়টাকে পুত পবিত্র করে আল্লাহ সান্নিধ্যে নিয়ে গেলেন। হুজুর বলেন ফারাকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদাস, আমি বোরাকের উপরে চড়ে বসলাম, এক টানে বোরাক আমাকে বাইতুল মাকদাসে নিয়ে এলো। ক্বালা ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহিল আম্বিয়া, আমি ওই পাথরের সঙ্গে, ওই রিংয়ের সঙ্গে আমার বাহনকে আমি বেঁধে রাখলাম, যেই বাহনের সঙ্গে পূর্ববর্তী নবীগণ বাইতুল মাকদাসে নামাজ পড়ার জন্য যখন আগমন ঘটত তাদের, তারা এই রিংয়ের সাথে তাদের বাহনকে বাঁধতেন। আর নবী ছাড়া অন্য কেউ এই বাহনের সাথে, তাদের এই রিংয়ের সাথে তাদের বাহনকে বাঁধতে পারতেন না। যেমন মুসা আলাইহিসসালামের জাদুকরী লাঠি ছিল কিনা, সেই লাঠি তিনি পেয়েছিলেন তো উত্তরসূরি হিসাবে শ্বশুরের কাছ থেকে, শুআয়ব আলাইহিসসালামের কাছ থেকে। শুআয়ব আলাইহিসসালাম মেরে কন্যাদেরকে তিনি যখন নাকি তাদের ছাগলদের পানি পান করানোর জন্য সাহায্য করেছিলেন, এরপরে কন্যাদের সুপারিশে যখন মুসা আলাইহিসসালামকে ডেকে নিয়ে আসা হলো, স্বর্ণকাররা সোনার রং দেখেই চিনে ফেলায় এটা কি ইমিটেশন নাকি স্বর্ণ। একজন নবী ভবিষ্যৎ নবীকে দেখে চিনবেন না? যখন ভবিষ্যৎ নবীকে দেখে চিনে ফেলেছেন, সাথে সাথে তিনি সেই নবীকে পরীক্ষা করার জন্য, মুসা আলাইহিসসালামকে পরীক্ষা করার জন্য বলেছেন যে, ইচ্ছে করে লাঠিটা ফেলে দিয়ে বলেছেন যে এই লাঠিটা উঠাও তো। তারপরে তিনি যে বুড়া মানুষ বলছে লাঠিটা পড়ে গেছে, তিনি মনে করছে বুড়া মানুষকে সাহায্য করি, তিনি লাঠি ধরে উঁচা করেছে, লাঠি তার হাতে উঠে গেল। এই লাঠি কোনো পড়ে গেলে নবী ছাড়া কারো হাতে উঠত না। শুআয়ব আলাইহিসসালাম নিশ্চিত হয়ে গেলেন যে এই ভদ্রলোক, এই যুবক ভবিষ্যতের নবী। সেই জন্য এই নবীকে, এটাও তার একটা কৌশল ছিল মেয়ে বিয়ে দেওয়ার। এই রকম সুপাত্র পাওয়ার পরে মেয়ে বিয়ে না দিয়ে উপায় আছে? তাহলে নবী আলাইহিসসালাম আজকে মেরাজের রাত্রিতে তিনি তার বাহনকে কিসের সঙ্গে বাঁধলেন? রিংয়ের সাথে। দেখুন, আল্লাহ পাক যদি আপনাদেরকে কোনোদিন বাইতুল মাকদাসে দেওয়ার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আপনারাও দেখবেন 5টা মসজিদের সমন্বয়ের নাম হলো মসজিদুল আকসা। তার মধ্যে একটি মসজিদের নাম হলো মসজিদে বোরাক। ইহুদিদের সবচাইতে ধর্মীয় তীর্থস্থানগুলোর মধ্যে একটা হলো ওয়েস্টার্ন ওয়াল। ওই যে দেখেন না, সেখানে যায় এরকম করে, তারপরে কাগজ ছিদ্রর মধ্যে রাখে, তারা এটাকে সবচাইতে সৌভাগ্য মনে করে। এই ওয়েস্টার্ন ওয়ালের, একই ওয়ালের পশ্চিম প্রান্ত হলো ওয়েস্টার্ন ওয়াল, আর পূর্ব প্রান্ত হলো বোরাক মসজিদ।
সেই বোরাক মসজিদে এখনো পর্যন্ত ওই জায়গাটায় একটা রিং দেওয়া আছে। এটা অরিজিনাল রিং না, নবীগণের সেই রিং না। কারণ নবী আলাইহিস সালাম যখন গেছেন তাও তো 1450 বৎসর হয়ে গেছে, এতদিন একটা রিং থাকে? এটা অবাস্তব কথা। এটা হলো পরবর্তীতে লাগানো হয়েছে, কিন্তু জায়গাটা ওই জায়গায়, যেই জায়গাতে আগের থেকে ছিল। নবী ওই যে দেলোয়ার ভাই ছিল, আমরা গেছি আলহামদুলিল্লাহ 2 বার এই রিংয়ের মসজিদেও যাওয়ার সুযোগ হয়েছিল আমার, মাশা আল্লাহ। ইনশাআল্লাহ অচিরেই ইনশাআল্লাহ আবার আমরা যাওয়ার জন্য একটা সিদ্ধান্ত করছি, হয়তোবা নভেম্বরের দিকে। কারো শখ থাকলে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে জয়েন করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বলেন, ফারাবাতুহু বিল হালকাতিল্লাতী ইয়ারবিতু বিহাল আম্বিয়া, ওই রিংয়ের সাথে আমার বাহনকে বেঁধে দিলাম, যেই রিংয়ের সঙ্গে পূর্ববর্তী নবীগণ তাদের বাহনকে বেঁধে মসজিদুল আকসাতে ঢুকতেন। কয়লা সুম্মা দাখালতুল মসজিদা, এরপরে আমি মসজিদে প্রবেশ করলাম। ফাসাল্লাইতু ফীহি রাকআতাইন, মসজিদে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এই নামাজ ছিল তাহিয়াতুল মসজিদ। এরপরে সপ্ত আকাশের ঊর্ধ্বে কাবা শরীফের উপর আরেক কাবা আছে, ফেরেশতাদের কাবা, যার নাম হইল বাইতুল মামুর। রসুল সে রাত্রিতে বাইতুল মামুরে প্রবেশ করেও 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করেছিলেন। সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা যদি কোনো মসজিদে প্রবেশ করো আর যদি মকরু টাইম না হয়, এটাও খেয়াল রাখেন, মকরু টাইম যদি না হয় তাহলে বসার পূর্বেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করো। 3 টাইমে নামাজ পড়া হলো মকরু। একটা হলো সূর্য উদয়ের সময়, দ্বিতীয় হলো সূর্য অস্তমিত হচ্ছে সেই সময়, আর একটা হলো সূর্য একদম মাথার উপর এসে গেছে, জাওয়ালের আগে। এই 3 টাইমে যে কোনো ধরনের নামাজ আদায় করা এটা হলো মাকরু। কি জন্য মাকরু? মাকরু এই জন্য, এই 3 টাইমে শয়তান হলো সূর্যের পূজা করে, সূর্যের পূজা করে থাকে। এই জন্য এই 3 টাইমে নামাজ পড়া হলো মাকরু। যেখানে ফরজ নামাজ মাকরু, সেখানে নফল নামাজ তার অনুমতি আছে, এটা হলো মাকরু। এই জন্য শালি এসেই যে দাঁড়া গেলাম তা না, আপনাকে টাইমিং খেয়াল রাখা লাগবে, এই ব্যাপারে সতর্ক থাকা লাগবে। ফাসাল্লাইতু ফীহি রাকআতাইন সুম্মা খারাজতু ফাজাআনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিইনাইম মিন খামারিন ওয়া ইনাইম মিন লাবানিন। এরপরে আমি মসজিদ থেকে বের হলাম। আসল বাইতুল মাকদাস যেটা আজকে আপনারা যেটা দেখতেছেন, ডোম থেকে 500-600 মিটার দক্ষিণ দিকে যে মসজিদটা, যার গম্বুজগুলো এখন জীর্ণ শীর্ণ এবং শ্যাওলা পড়ে আছে, এইটাই হলো বাইতুল মাকদাস। এটাতে মেইন গেটের পাশে একটা ছোট্ট গেট আছে, সেটা হলো বেসমেন্টে যাওয়ার জন্য। নিচে আরো 2টা মসজিদ আছে, সেখানে লেখা আছে কিবলাতুল কাদিমা, অর্থাৎ হলো ওল্ড কেবলা। ওল্ড কেবলা পার হলে হাতের বাম পাশে 14,000 মুসল্লির ধারণকৃত আন্ডারগ্রাউন্ডে আরেকটা মসজিদ আছে, সেই মসজিদকে বলা হয় মারওয়ানি মসজিদ। এগুলো হলো সব আন্ডারগ্রাউন্ডে, বেসমেন্টে। যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে গিয়ে নামাজ পড়েছেন সেটা হলো আন্ডারগ্রাউন্ডের কিবলাতুল কাদিমা, এই মসজিদে। এটাই হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি পুনর্নির্মাণ করেছিলেন। আর এই মসজিদের ভিত্তি স্থাপন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে সাথে নিয়ে? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। এরপরে এখনো কিন্তু সুবহানাল্লাহ মসজিদুল আকসার অস্তিত্ব নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল মসনদে আহমদ ইবনে হাম্বলে বিশুদ্ধ চেনে বিশুদ্ধ সনদে এই হাদিস বর্ণনা করেছেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে বাইতুল্লাহিল হারামকে পুনর্নির্মাণ করার 40 বৎসর পরে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল আকসার ভিত্তি স্থাপন করেছিলেন।
আর সেটাকে জিনদের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম ভেঙে মসজিদটাকে সুন্দর করেছিলেন। আজকে যে মসজিদের নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছেন, এটা কি রসুলের জামানায় ছিল, উমাইয়াদের জামানায় ছিল, আব্বাসীয়দের জামানায় ছিল? 1986 সালে এটা এই মসজিদের উদ্বোধন হয়েছে। সেদিন মালিক ফাহাদ বিন আব্দুল আজিজ তিনি এই মসজিদ নির্মাণ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদের বেসমেন্ট থেকে বের হলেন। জার্নিতে দেখবেন পিপাসা লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিপাসা লেগেছে। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ট্রেতে এক গ্লাস মদ আর এক গ্লাস দুধ নিয়ে একটা ট্রেনে উপস্থিত হলেন। এখানেও রসুলের পরীক্ষা চলতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অফার করা হলো যেটা খুশি পান করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের গ্লাস নিয়ে পান করলেন। হযরত জিবরিল বললেন, আসাবাতিল ফিতরা, আপনি স্বভাব ধর্মের উপর আমল করেছেন। আপনার নেচার, আপনার স্বভাব যেমন পবিত্র, আপনি পবিত্র দুধের পেয়ালাই ধারণ করেছেন, পান করেছেন। যদি ভুলবশত আপনি যদি মদের পেয়ালা নিয়ে পান করতেন, আপনার সমস্ত উম্মত গোমরা হয়ে যেত। নবী আলাইহিস সালামের পরীক্ষা হয়ে গেল। ফাখতারাতুল্লাহ ফাকালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসাবাতিল ফিতর সুম্মা আরাজা বিনা ইলাস সামাইদ দুনিয়া। এরপরে হুজুর বের হয়ে এখন যে ডোম আছে, এই ডোমের উপরে একটা পাথর আছে। এই পাথরের উপর আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ধরনের একটা এলিভেটর সেখানে উপস্থিত ছিল। দেখেন, বোরাক নিয়ে গেলেন, বোরাককে বাইতুল মাকদাসের সেই রিংয়ের সাথে বেঁধে গেলেন, বোরাক আর সামনে নেন নাই। এরপরের যাত্রাটা শুরু হয়েছে মেরাজের মাধ্যমে। এই এলিভেটরের নামই হলো মেরাজ। অনেকে সেখানে এই পাথরের নিচে গিয়ে সেখানে হলো নামাজও পড়ে। এখানে এটাও একটা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসন আমলে তিনি এই পাথরের উপর একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। এটাকে বলা হয় হলো ডোম মসজিদ বলা হয়, কুব্বাতুস সাখরা। কুব্বাতুস সাখরা অর্থাৎ হলো ওই পাথর, যেই পাথরের থেকে নবী উপর থেকে মেরাজে গিয়েছিলেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপর বসলেন, কি এই এলিভেটরের উপর বসলেন। হুজুর বলেন, এটা এমন এক এলিভেটর ছিল যার সৌন্দর্য বর্ণনা করা কোনো কবির পক্ষে সম্ভব নয়, কোনো সাহিত্যিকের পক্ষে সম্ভব নয়, কোনো মনীষীর পক্ষে সম্ভব না, কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয় যে এটা কি ধরনের দ্রুতগামী এবং কি ধরনের সুন্দর এবং ডেকোরেট করা ছিল। এখন আরেকটা প্রশ্ন জাগে, আল্লাহর রসুলকে মেরাজে যখন নেওয়াই হবে, মসজিদুল হারামের ওখানে মেরাজটা এই এলিভেটরটাকে উপস্থিত, সেখান থেকে ডাইরেক্ট নিয়ে গেলে অসুবিধা কি ছিল? আবার 1200 কিলোমিটার দূরে মসজিদুল আকসাতে কেন আনা হলো? অনেকগুলো রহস্যের মধ্যে একটি রহস্য হলো, বাইতুল্লাহিল হারাম যেখানে অবস্থিত, এর ঊর্ধ্বে কাবা কোন জিনিসের নাম? কাবা 7 তবক জমিনের নিচ থেকে নিয়ে বাইতুল মামুর পর্যন্ত এই শূন্যস্থানের নাম হলো কাবা। এই জন্য 35,000 ফিট 40,000 ফিট উপরে আপনি প্লেনে ভ্রমণ করে নামাজ পড়তেছেন কিনা? কাবা কই? কাবা তো নিচে। ওই যে কাবা সামনে আছে, সাবমেরিনে প্যাসিফিকের ভিতর একদম নিচে চলে গেছেন, নামাজে রক্ত হয়ে গেছে। আমরাও জহরের নামাজ পড়েছিলাম সাবমেরিনে, প্যাসিফিকের একদম তলদেশে। কাবা কোথায়? কাবা হলো 7 তবক জমিনের নিচেও আছে, আকাশের দরজা নাই। আকাশের দরজা হলো বাইতুল মাকদাসের সামনে যে কুব্বাতুস সুখরা, এই কুব্বাতুস সাখরা, এই ডোম যেটা আছে, ডোমের একদম ডাইরেক্ট উপরে হলো আকাশের দরজা। আকাশের দরজা আছে
প্রত্যেক সোমবারে আর বৃহস্পতিবারে মানুষের আমল আকাশের দরজা দিয়ে উঠানো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছানো হয় মানুষের আমল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো গ্রহণ করেন, নইলে রিজেক্ট করেন। আপনি এই সপ্তাহে বহুত আমল করেছেন, কিন্তু দুইজনের সঙ্গে আপনার কারোর সাথে ঝগড়া হয়েছে, মিটমাট হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এর আমলকে হোল্ড করে রাখো, যতক্ষণ পর্যন্ত এরা মিটমাট না হবে আমি আল্লাহ তার আমলকে গ্রহণ করব না। যত বড় আমল হোক, কোনো আমল আমি গ্রহণ করব না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এলিভেটরের উপরে বসলেন। আর একটি কারণ ছিল এই দুই মসজিদের মাঝে একটা সম্পর্ক গড়ে তোলা। কারণ হলো এই ভ্রমণে গিয়ে আল্লাহর পক্ষ থেকে একটা গিফট নবী আলাইহিস সালামকে দেওয়া হবে, তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের জন্য হলো কিবলাও নির্ধারণ করা লাগবে। সুতরাং প্রথমে মুসলমানদের কিবলা হলো বাইতুল মাকদাসের দিকে হবে। এরপরে মদিনায় যাওয়ার পরে 16-17 মাস বাইতুল মাকদাসের দিকেই থাকবে। এরপরে কিবলাকে বাইতুল্লাহিল হারামের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এই দুই কিবলার দিকে, দুই কিবলার সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া হয়েছে। নবী আরেকটি তৃতীয় কারণ হলো নবী আলাইহিস সালামের একটি টাইটেল আছে, সৈয়দুল মুরসালিন, নবীগণের নেতা। তে হাসরের ময়দানের, হাসরের পরে তো সেখানে তো কোনো আমলের সুযোগ নাই, সেখানে তো জান্নাত অথবা জাহান্নাম এই ফয়সালা হবে মানুষের। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সৈয়দুল মুরসালিন, নবীগণের নেতা, এটাকে প্রমাণ করার জন্য দুনিয়া লাগবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ভ্রমণের মাধ্যমে ফেরার পথে কুদরতিভাবে নবীগণের আত্মাকে এখানে উপস্থিত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের ইমাম বানিয়ে বাইতুল মাকদাসে নামাজ পড়ানো হলো। আল্লাহ পাক প্রমাণ করে দিলেন এই নবী শুধুমাত্র উম্মতের নবী না, নবীগণেরও হলেন লিডার, সৈয়দুল মুরসালিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন প্রশ্ন জাগে যে এই ঘটনা কি মক্কাতেও তো করা যেত, মক্কায় করলেন না কেন? মক্কায় এই জন্য করা হয় নাই, অধিকাংশ নবীগণের কিবলা ছিল হলো বাইতুল মাকদাস। সেই জন্য তাদের মনোপুত কিবলার দিকে মুখ করে নামাজ পড়ানোর জন্যই আল্লাহর রসুলকেই সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তারা যতদিন জীবিত ছিলেন তাদের কিবলা ছিল কোনটা? বাইতুল মাকদাস। নবী আলাইহিস সালামের নামাজ ফরজ হওয়ার পরেও নবীর আলাইহিস সালাতু ওয়াস সালামের কিবলাও ছিল বাইতুল মাকদাস। এই জন্য একই কিবলার দিকে হওয়ার জন্য বাইতুল মাকদাসে এই নামাজের আয়োজন করা হয়েছিল, মসজিদুল হারামে এই ব্যবস্থা করা হয় নাই। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাস্তাফতাহা জিবরিল, একটানে আমাকে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়া হলো। আকাশের সমস্ত সব কিছু, এই গ্রহ নক্ষত্র সব কিছু ভেদ করে আমাকে আকাশের দরজায় নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম আকাশের দরজায় কর নাড়লেন। এরপরে ক্বালা মান আনতা, ফাকিলা মান আনতা, দ্বাররক্ষীরা জিজ্ঞাসা আপনি কে? ক্বালা জিবরিল, জিবরিল আলাইহিস সালাম। কিলা ওমান মাক, আপনার সাথে উনি কে? ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি, আপনি কি নিজের ক্ষমতা দেখা নিয়ে আসছেন ওনাকে, নাকি আল্লাহর পারমিশনে নিয়ে আসছেন? আল্লাহর পারমিশনে। তখন তিনি বললেন কাদ বুইসা ইলাইহি, হ্যাঁ ওনাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছিল। ফাফতিহা লানা ফাইদান আনা বিআদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আকাশের দরজা খুলে দেওয়া হলো। আমি দেখি আকাশের দরজা খুলতে আব্বাজান উপস্থিত। আপনার 10 জন সন্তান আছে, কেউ একজন পড়তে গেছে অস্ট্রেলিয়াতে, একজন গেছে ইংল্যান্ডে, একজন গেছে হলো ইউএসএতে।
একজন এমন ভালো রেজাল্ট করেছে, একদম ইউনিভার্সিটির মধ্যে প্রথম হয়েছে, সমস্ত দুনিয়ার মিডিয়া তাকে কভারেজ করেছে, পাশ করার আগেই চাকরি রেডি। তার আদব, আখলাক, চারিত্রিক বৈশিষ্ট্য ইউনিভার্সিটি যেমন সন্তুষ্ট, সমস্ত দুনিয়ার মানুষ তার উপরে সন্তুষ্ট। তাহলে আপনি কোন ছেলেকে নিয়ে ফখর করবেন বলেন? একটা, এইটা নিয়ে ফখর করবেন। এখন এই ছেলে বেড়াতে আসছে, দেশে ফিরে গেছে, আপনি বাবা কি বাড়িতে বসে থাকবেন নাকি এয়ারপোর্ট পর্যন্ত আসবেন? এয়ারপোর্ট পর্যন্ত যাবেন না? যাবেন। এবং এয়ারপোর্টে বাবা মায়ের মন অস্থির থাকবে, কখন ছেলেটা বের হবে, কখন ছেলেটা বের হবে, যে একদম ফুল নিয়ে রেডি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আদম সন্তান কিনা, নাকি অন্য কিছুর সন্তান? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাঝে সর্বশ্রেষ্ঠ সন্তান, যার হাতে কিয়ামতের দিন লাওয়াউল হামদে তাওহীদের ঝান্ডা থাকবে, যিনি জান্নাতের দরজায় পা না দিলে কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না, সেই সন্তান আজকে উপস্থিত। বাবাজান সেখানে যে উপস্থিত হবেন না, একদম বাবাজান উপস্থিত, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত। এই জন্য আদম আলাইহি ফাকিলা ফাইদান আনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ওয়া দাআলি বিখাইরিন ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, তিনি আমাকে ওয়েলকাম জানালেন এবং কল্যাণের জন্য দোয়া করলেন। মারহাবাম বিইবনি সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, যে আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়েলকাম, আমার হলো সর্বশ্রেষ্ঠ সন্তান এবং সর্বশ্রেষ্ঠ নবী। দেখেন, সন্তানরা যখন বাপের চেয়ে বড় হয় তখন তো বাপেরও তো মনটা গর্বে ভরে ওঠে কিনা। জিয়াউর রহমান সাহেব আমাদের দেশের একজন সফল রাষ্ট্রপতি ছিলেন, ওনার বাবাও কি রাষ্ট্রপতি ছিলেন? এখনো পর্যন্ত তো ওনার বাপের নামও কেউ জানে না। ওই যে এক গান গাউন এক এমপি ছিল না আমাদের, সে না এ কথাও তো বলছিল সংসদে, যে আপনাদের বিএনপির লোকজনকে সম্বোধন করে বলছিল, আপনাদের নেতার বাপের নাম কি কেউ জানেন? এরকম ক্রিটিসাইজ করেছিল। আজকে গান মান তার সব শেষ হয়ে গেছে, সুবহানাল্লাহ, এখন জেলের মধ্যে আছে। এই জন্য কাউকে নিয়ে ক্রিটিসাইজ করতে হয় না, কাউকে অশালীন কথা বলতে হয় না। এমনকি শেখ মুজিবুর রহমান সাহেব, উনি মুসলমান ছিলেন, উনি তো আর খ্রিস্টান ছিলেন না, হিন্দু ছিলেন না। ওনার যেগুলো দোষ ত্রুটি, এগুলো নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু মুসলমান হিসাবে তার তো নাজাতের জন্য দোয়া করা যায়, যে আল্লাহ তুমি তাকে মুসলমান হিসাবে তাকে মাফ করে দিও আল্লাহ। এই জন্য মনটাকে হলো উদার রাখতে হয়। সঙ্গক্রমে চলে এলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন দেখলেন তার ডানে লক্ষ লক্ষ মানুষ, এই নেক্সট হাদিসে এই বর্ণনা, তিনি যখন ডান দিকে তাকায় তখন তিনি মুস্কি হাসেন। বাম দিকে লক্ষ লক্ষ মানুষ, বাম দিকে তাকান আর তিনি হলেন কেঁদে ফেলেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে ওনার ডান পাশের এই অগণিত মানুষকে আর বাম পাশের গোলাকে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ওনার ডান পাশের লোকগুলো ওনার ওই সৌভাগ্যবান সন্তান, যারা নাকি আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহর উপর ঈমান এনেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্ধারণ করে রেখেছেন। সন্তানের এই যখন নাকি এই সুসংবাদ তিনি দেখেন, সন্তানের এই উন্নতি যখন দেখেন, তখন তিনি হেসে ফেলেন, খুশি হন। আর বাম পাশের সন্তানগুলো আদম আলাইহিস সালামেরই সন্তান, তারা হলো ওই বকাইঠে সবগুলা, এগুলো হলো কথা শোনে না, এগুলো হলো সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষণকারী, রাষ্ট্রীয় সম্পদকে হরণকারী, এই বদমাশগুলো হলো এগুলো। এই জন্য এদের স্থান হবে হলো জাহান্নাম। সন্তানের এই দুরবস্থা দেখে তিনি কেঁদে ফেলেন। এরপরে তাকে দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হলো।
আজকে আমরা প্রথম আকাশ পর্যন্তই থাকি ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে মনে থাকবে তো কোথায় স্টপ করলাম? প্রথম আকাশে ইনশাআল্লাহ। ইস্তেকবালে কে ছিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেরাজের আসল যে কনসেপ্ট, এটা ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমাদের হোস্ট হলেন আমাদের মুহতারাম বড় ভাই আবুল হাসানাত ভাই। আবুল হাসানাত ভাইয়ের এই মেহমানদারিকে যেন আল্লাহ পাক কবুল করেন। সাথে সাথে উনি যদিও আমাকে বলেন নাই, একটা বিষয়ে আপনারা সবাই দোয়া করবেন। হাসানাত ভাই ওনার সহধর্মিণী হলো ইন্তেকাল করেছেন অনেক আগে। সেই হেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হাসানাত ভাইকে ওনার কিয়ামতের দিন জান্নাতে যেন ওনার স্ত্রীর সাথে আবার একত্রিত হওয়ার ব্যবস্থা করে দেন। সাথে সাথে ওনার জামাতা অসুস্থ, জামাতের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। আর আসলে এটা লজ্জাও লাগে, না বলেও উপায় নাই। সেটা হলো আপনাদের সুবিধার্থে, কারণ মা বোনরাও আসেন, আপনারাও আসেন, এখান থেকে তাফসীর শুনে গিয়ে আবার হলো বাসায় যে ডিনার করা, এটা হলো আসলে মানানসই না। এটা অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। আর দ্বিতীয়ত হলো যে আমরা তাফসীরের পরে যে সবাই একসাথে বসে যদি এক দস্তরখানে একটু খাই, হতে পারে এর উসিলায় আল্লাহ আমাদের মধ্যে মিল মোহাব্বতটা আরও বাড়া দিবেন। এটাও হলো আর একটা উদ্দেশ্য। এই জন্য একজনের উপরে দুজনের উপরে এটা বার্ডেন হয়ে যায়। আমরা তো করেছি যে আমরা সবাই কিছু কিছু করে নেক্সট উইকের জন্য আমরা কিছু ইনশাআল্লাহ সহযোগিতা করব, যে নেক্সট উইকে ইনশাআল্লাহ আমরা যেন সবাইকে ডিনার ব্যবস্থা করতে পারি। আমাদের ভলান্টিয়ার ভাইরা আপনাদের সামনে যাচ্ছেন, ইনশাআল্লাহ আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করুন। আসলে লোকজন একটু বাড়তেছে, তো এই জন্য টাকার অঙ্কটাও বাড়তেছে, সব কিছুর দাম বেশি। এখন রেস্টুরেন্ট আলা যারা দেয় তাদেরও তো ব্যবসা চালা লাগবে, এরপরেও অনেক তারা কনসিডার করেন। মসজিদুল হারাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এত ডিটেলস থাকে না। পবিত্র কোরআনে শুধু মৌলিক জিনিসটা থাকে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনায় হলো ডিটেলস থাকে। ইসলামটা হলো এরকম। একটা কোশ্চেন করেছেন যে খুতবা চলাকালীন কোনো নামাজ পড়া যাবে কিনা। এটা হলো আইম্মাদের মধ্যে দুটি ওপিনিয়ন, স্কলারদের মধ্যে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এক হাদিসের উপর আমল করেন। সেটা হলো এক সাহাবী, এই হাদিসটা মুসলিম শরীফে আছে, এক সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা অবস্থায় ঢুকেছেন। তিনি নামাজ না পড়ে বসে গেছেন। হুজুর বললেন, কুম ফসল্লি রাকাতাইন, যে তুমি দাঁড়িয়ে যাও, 2 রাকাত নামাজ আগে পড়ে নাও। হুজুর খুতবায় অবস্থায়। এই হাদিসের উপর ভিত্তি করে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তারা বলেন যে খুতবাকালীন অবস্থায় হলো 2 রাকাত নামাজ পড়া বৈধ, যেহেতু নবী আলাইহিস সালাম নির্দেশ দিয়েছেন। আর আরেকটি হাদিস আছে, সেই হাদিসটা হলো ইদা খরাজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা। ইমাম যখন খুতবার জন্য বের হয়ে আসে, অর্থাৎ হলো মেম্বারের উপর বসে গেছে, ফালা সলাতা ওয়ালা কালামা,
তখন আর কোনো ধরনের নামাজ নাই, দোয়া নাই, কোরআন তেলাওয়াত নাই, কোনো ধরনের কথাবার্তা নাই, চুপ করে তার কথা শুনবে। এই হাদিসের উপর আমল করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেন যে খুতবাকালীন চলাকালীন অবস্থায় মুসল্লি যদি প্রবেশ করে সে ডাইরেক্ট বসে যাবে, ইমামের খুতবা শুনবে, সে নামাজ পড়বে না। এটি হলো দুটি ওপিনিয়ন। এই জন্য আমাদের এদেশে যেহেতু বাংলাদেশ হলো অধিকাংশ হলো হানাফি মযহবের দেশ, অধিকাংশ মানুষ হলো হানাফি বাংলাদেশে, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তানে, সেখানে এক ধরনের মাসআলা। আর এখানে যেহেতু মিক্স কমিউনিটি, শাফিঈ আছে, হাম্বলি আছে, মালিকি আছে, হানাফি আছে, সালাফি আছে, বিভিন্ন ধরনের। এই জন্য যদি একজন শাফিঈ আসে, এসে যদি হাম্বলি এসে যদি তিনি দ্বারা খুতবা চালিয়ে নামাজ পড়ে, আপনি বাধা দিতে পারবেন না। আর একজন হানাফি এসে যদি বসেও যান, আপনিও বাধা দিতে পারবেন না। সেই জন্য এগুলো নিয়ে যেন আমরা বাড়াবাড়ি না করি। বাড়াবাড়ি না করার জন্য আমরা কোনোদিন নিষেধ করছি? আমরা বলি না যে আপনারা পড়েন না বা পড়েন, এটা বলি না। এই জন্য এগুলো উদার হওয়া উচিত। এক মাযহাব আপনি পালন করতে পারেন, আর এক মাযহাবের আমলটাকে শ্রদ্ধা করা লাগবে, সম্মান করা লাগবে। যে আমিন জোরে বলতেছেন তারও পক্ষে দলিল আছে, যিনি আসতে বলতেছেন তারও পক্ষে দলিল আছে। তো দলিল যখন আসে উভয়ের, এই জন্য একজন আর একজনের গালমন্দ করার কি দরকার আছে? ভাই উনি জোরে বলতেছেন, বলতে দেন। উনি আসতে বলতেছেন, ওনাকে বলতে দেন, অসুবিধা কি? দুইটাই তো দলিল আছে, এমন তো না যে দলিল ছাড়া কাজ করতেছে। দেখেন আজকে মুসলমানরা এই জিনিসগুলাকে হলো কি, আজকে হলো ধর্মের মেইন পার্ট বানা নিছে। তাদের উদারতা না থাকার কারণে। আপনাদের স্মরণ থাকার কথা, বাগদাদের উপরে যখন তাতারিদের আক্রমণ হয়, তাতারিরা এসে গেছে 4 দিনে 16 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল তাতারিরা। বাগদাদের লাইব্রেরির, মুসলমানদের সবচাইতে বড় সম্পদ বাগদাদের লাইব্রেরি ছিল। সেই কিতাবগুলা টাইগ্রিস নদীতে ফেলেছিল, কয়েক মাইল পর্যন্ত নদীর পানি মুসলমানদের লেখা বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল। তাতারিরা এসে গেছে, তখন সেই সমাজের কিছু কাঠমোল্লা, এদেরকে আমি কাঠমোল্লা বলি, তারা হলো বাহাসে ব্যস্ত, হলো কাকের মাংস এটা হালাল না হারাম, এই বাহাসে লিপ্ত। অথচ তাতারিরা হলো তাদের দেশে এসে গেছে তাদের জবাই করার জন্য। জবাই যখন করবে, 2 দলের এক দল কেউ ছাড়বে, এক দল কেউ ছাড়বে না। এই জন্য এগুলো জিনিস নিয়ে বাড়াবাড়ি করাটা আসলে ঠিক না। এগুলো আমাদের ফান্ডামেন্টাল জিনিস যেটা আছে, আকীদাগত ব্যাপার যেগুলো আছে, এগুলোর মাঝে হলো কোনো ধরনের হলো দ্বিতীয় ওপিনিয়ন নয়। আমলের শাখাগত আমলের ভিতরে বিভিন্ন ওপিনিয়ন আছে। এই জন্য এগুলো নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। যেমন এক দল আছে কয় যে বেতের নামাজ 3 রাকাত পড়াই যাবে না, 1 রাকাতই পড়া লাগবে। আরে নবী আলাইহিসসালামের একটা হাদিস শুধু আছে যে যদিও 1 রাকাতও হয় তবুও পড়ো। জিনিসটা এরকম। দেখেন আমরা যখন মসজিদে চান্দা মান্দা তুলি, আমরা জানি যে এই লোকটা একটা আন্দাজ করা যায়, একটা অভিজ্ঞতা আছে না, এত দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমরা বুঝি যে এর কাছে 1000-এর বেশি পাওয়া যাবে না। আমি যদি 1000 বলি, সে 100 টাকা দিবে। সেই জন্য তার কাছে চাই 10,000 টাকা। 10,000 বললে পারেতে সে 1000-এর নিচে নামতে পারবে না। এই জন্য এগুলো আমরা টের পাই, কিন্তু একটু টের পাওয়া যায়। আর কিছু আসে হলো এগুলো আইডিয়া ছাড়া। তো শেষ পর্যন্ত বলি, ভাই যদি কিছু না দেন অন্তত 100টা টাকা দিয়াই যান। তো নবী আলাইহিসসালামের যে 1 রাকাত বেতেরের কথা বলছেন নবী আলাইহিসসালাম, এটা এইরকম কথা। এই বেটা তুমি না পড়ার চেয়ে 1 রাকাত হলেও পড়। এটা
কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং পরবর্তী সাহাবায়ে কেরাম 3 রাকাতই বেতের পড়েছেন। এবং আয়েশা সিদ্দিকার ওই হাদিস হলো তাহাজ্জুদ আর বেতের সম্পর্কে। নবী আলাইহিসসালাম রাতের নামাজ রমাদানে এবং রমাদানের বাইরে 11 রাকাতের উপর পড়েন নাই। রমাদানের বাইরে। এটা কোন নামাজ? তারাবির নামাজ। তারাবির নামাজ রমাদানের বাইরে আছে? এটা তো কমন সেন্স। এই নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহলে আর তাহাজ্জুদের নামাজ তাহলে 11 রাকাত কেমনে হলো? 8 রাকাত হলো তাহাজ্জুদ, 3 রাকাত হলো বেতের। কমন হিসাব। হ্যাঁ, এক সালামে 3 রাকাত না 2 সালামে 3 রাকাত, 7টা উপনিয়ন আছে। হানাফিরা হলো এক সালামেই 3 রাকাত সেরে ফেলায়। হাম্বলিরা শাফিঈরা 2 সালামে 3 রাকাত সারে। 2 রাকাত পরে সালাম দিয়ে দেয়, তারপরে উঠে 1 রাকাত পরে আর 1 সালাম। তারা কিন্তু 3 রাকাতই পড়েছে, কিন্তু 2 সালামে। রাকাতের মধ্যে কিন্তু মারামারি নাই, 3 রাকাতই। এই জন্য এই জিনিসগুলো নিয়ে অনেকে আছে, আমাদের মসজিদেও আছে এটা। যখন নাকি হাত তুলে মোনাজাত করে, মহিলাদের মধ্যে এইটা বেশি। অনেক মুহাদ্দিসা, আলেমা, মাশা আল্লাহ, মানে আল্লামা মহিলারা আছেন, তারা হাত ধরে নামা দেয় যে এটা নাকি বেদাত। আমাদের মসজিদেও আছে। আপনি হাত তুলে নামাজ মোনাজাত করতেছেন, দোয়া করতেছেন। একজন আমার বিরুদ্ধে একটা নালিশ করেছে যে হুজুর জুমার নামাজের পরে হলো সম্মিলিত মোনাজাত করে, এটা হলো বেদা। পরের সপ্তাহে তার বাপ মারা গেছে, আমার কাছে আসছে, আয়সা বলতেছে হুজুর জুম্মার পরে একটু দোয়া করে দিয়েন। আমি বললাম না, এটা সম্ভব না, বেদাত আমার পক্ষে সম্ভব না। বুঝছেন? অন্যের বাপ মারা গেছে সেদিন দোয়া হলো বেদাত হয়, আর নিজের বাপ যেদিন মারা গেছে সেদিন হুজুরের কাছে রিকোয়েস্ট আছে, হুজুর জুম্মার পরে একটু দোয়া করে দিয়েন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ যদি নামাজের পরে সম্মিলিত মোনাজাতকে পার্ট মনে করে, ম্যান্ডেটরি মনে করে, তাহলে অবশ্যই বেদাত হবে। আর কেউ যদি এই হাদিসের উপর আমল করে, 2টা সময় হলো আল্লাহ দোয়া কবুল করেন, জাওফিল লাইলিল আখির, মধ্যরাতের পরে, আর একটা হলো বাদা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এই জন্য যদি কেউ দোয়া করে এই হাদিসের উপর আমল করার জন্য, এটা কখনোই বেদাত না। সেই জন্য মা বোনদেরকেও বলি, এরকম বাড়াবাড়ি কখনোই করবেন না। এরকম বাড়াবাড়ি এটা শোভনীয় নয়। আপনি কয়টা হাদিস আপনার মুখস্থ আছে? ফিকার কয়টা দলিল আপনার মুখস্থ আছে? নিজেকে আল্লামা বানাবেন না। যেই ব্যক্তি নিজেকে মহাজ্ঞানী আল্লামা বানাবে, এর অর্থ হলো সে হলো সবচাইতে বড় জাহেল। আর যদি মনে করেন আমি কিছুই জানি না, কিছুই শিখতে পারি নাই, তাহলে বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন। আল্লাহ আপনাকে, আপনার হৃদয়কে আল্লাহ উন্মুক্ত করে দিবেন, এলেমের রাস্তা আল্লাহ খুলে দিবেন, যদি নিজেকে অজ্ঞ মনে করতে পারেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।